আসসালামু আলাইকুম। আজকে আমি সেমাই আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে সন্দেশ বানিয়ে দেখাবো। খুবই মজার, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। সম্পূর্ণ ইউনিক এই রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে 1 প্যাকেট লাল লম্বা সেমাই নিয়েছি। এই প্যাকেটের সবগুলো আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আর কম করেও বানাতে পারেন। আমি সবগুলো এইগুলো এরকম করে ভেঙে নিচ্ছি। একদম গোড়া করা যাবে না, একটু লম্বাই রাখতে হবে। বেশি করে বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন আমি এই সেমাইগুলো ঘিয়ে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘি গরম হয়ে আসলে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাই দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। 3-4 মিনিট হালকা আঁচে ভেজে নিতে হবে। চুলার আঁচ স্লো আঁচে রাখতে হবে, তাছাড়া কিন্তু পুড়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ দিয়ে দিচ্ছি। সেমাই সিদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে কনডেন্স মিল্ক অ্যাড করে দিব। চুলার আঁচ স্লো আঁচে নেড়েচেড়ে নিতে হবে। একদম সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। তারপরে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। মিষ্টি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। জর্দার রং সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। দিলে দেখতে সুন্দর লাগবে, এর জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে যখন দেখবেন একদম আঠালো হয়ে আসছে, তখনই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ফয়েল পেপারের উপরে নিয়ে নিচ্ছি। নিয়ে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে নিচ্ছি। চেপে চেপে সমান করে পাতলা করে নিব এইরকম করে। তারপরে আমি চেপে চেপে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। আর এখানে নিয়েছি চিনি 1/4 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি দিয়ে আমি নেড়েচেড়ে ঘন করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি মাওয়া হাফ কাপ। মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে গুঁড়া দুধ বেশি করে দিতে পারবেন। আমি 2টা দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে আর একটু ঘন করে নেব। বেশি ঘন করা যাবে না, তাহলে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায়। যখন এরকম ঘন হবে তখনই নামিয়ে নিতে হবে। নামিয়ে সাথে সাথে আমি সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত ছড়িয়ে দিব। তারপর আমি রোল করে নিচ্ছি, এরকম করে পেঁচিয়ে চেপে চেপে রোল করে নিতে হবে। ভালো করে চেপে চেপে রোল করে নিতে হবে। তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে ভালোভাবে সেট হবে, তখন বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাগজ খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল সেমাই আর দুধ দিয়ে ভীষণ মজার সন্দেশ। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ঈদের দিন টেবিলে এই ডেজার্টটি রাখতে পারবেন, সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। খুবই মজার, খুবই টেস্টি, আনকমন একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এখন আমি আরও বেশি টেস্টি করার জন্য ইনস্ট্যান্ট মাওয়াতে আমি সাইড দিয়ে এরকম করে কোট করে নিচ্ছি। তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও আরও বেশি টেস্টি হবে। সবগুলো আমি এরকম করে কোট করে নিয়েছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু সেমাই আর দুধের সন্দেশ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।